ঘর বড় না ঘরের মালিক মালিক বড়? ভাড়াটিয়া বড় না বাড়িওয়ালা বড়? কোন? হ্যাঁ, আমার 3টে বাড়ি আছে, ভাড়া দিয়েছি। সেদিন গেছিলাম, দিদি মাছ তো চলে গেল, দেন। এখন জানতো পরে, এখন জান পরে আসেন। আমি তখন বুঝলাম যে বাবা, মালিকের চাইতে ভাড়াটিয়ারই শক্তি আরো বেশি। হ্যাঁ, সত্যি কথা। এখন যান পরে আসেনি, সময় নেই, ভাড়া ভাড়াইছে। তখন বুঝলাম যে মালিকের চাইতে ভাড়াটিয়ার শক্তি বেশি। আব্দুল গফুর কয়, বাবা দাঁড়াও, তোমার মতো মানুষেরই আমারও দরকার। তা বাবা, অপরাধ অপরাধ, আপনি কাবা ঘরে, এ ঘরে আল্লাহ থাকে। আব্দুল গফুর বলল, বাবা তোমার চরণে দণ্ডবত, দেখে শুনে মনে হচ্ছে তুমি একজন বড় সাধু। তো বাবা, আমার ভক্তি সালাম তোমার চরণে থাকলো, তুমি কৃপা করে তুমি চলে যাও, আমি তোমাকে থাকতেও বলবো না, সেবা করার কথা বলবো না। কিন্তু বাবা, তুমি যাবার সময় তোমার কাছে আমার একটা অনুরোধ, এই কাবা ঘরের দিকে পা রাখছি, আমার দোষ আল্লাহ আছে, এটা আমার অপরাধ। বাবা, যেই দিকে আল্লাহ নাই ওই দিকে আমার পাওটা রেখে তুমি চলে যাও। যেই দিকে আল্লাহ নাই সেই দিকে আমার পাটা রেখে চলে যাও। লোকনাথ প্রভু গিয়ে আব্দুল গফুর পা ধরে চতুর্দিকে খালি ঘুরাইতে ঘুরাইতে পাটা মাটিতে রেখে লোকনাথ প্রভু আব্দুল গফুরের চরণে পড়ে গেল। লোকনাথ প্রভুর মতো ব্যক্তি আব্দুল গফুরের চরণে ভক্তি দিয়ে বলছে, বাজান আমি ভুল বুঝেছিলাম, আজকে পরিষ্কার হলাম। অনেক দিন পরে একটা মানুষের সঙ্গে আমার দেখা হলো, একটা মানুষের সঙ্গে আমার কেবল দেখা হলো। তাই তো, কোন দিকে ভগবান সারা, যে দিকে যাবা সেই দিকে ভগবান। রাধা বল্লভের একটা গান আছে বাবা, যে দিকে ফিরে একই বান্ধব রে, সেই দিকে ঠাকুর আমি তোমায় দেখি। আমি কোন দিকে যার ভিতর তাকায় তার মধ্যে, তুমি গীতায় অর্জুনকে বলেছো, অর্জুন যার দেহে প্রাণ আছে তার দেহে আত্মারূপে আমি ভগবান। এই জন্য কাউকে ঘৃণা করা যাবে না, যারই সামনে পাবা তার ধুলি মাখতে মাখতে যাও, তারই মাখতে মাখতে ধুলি মাখতে মাখতে যাও। এইভাবে ভক্তের চরণে হাত দিতে 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 একদিন না একদিন ভগবানের চরণে হাত পড়ে যাবে। ওটাই ধরো চরণ ছেড়ো না রাধে। সবাই নিতাই কাউরে তাই কাউরে ফেলে যাবে না, তাই কাউরে ফেলে নিতাই গৌর হরি বল, ভক্ত নয় জল ভাসে, চোখের জলে ভাসে। দয়াল নিতাই কাউরে ফেলে যাবে না, নিতাই কাউরে ফেলে যাবে না। ওরে কলির জীবে হয়ে সদয় এবার পারে যেতে ডাকছে নিতাই। মনরে কলি জীবে হয়ে আর পরে যেতে ডাকছে নিতাই। বলি এমন দয়াল, ওরে
ছাদকে পেয়ে ওরে আমার দয়া জয় জয় শ্রী গুরু নিতাই গৌর হরি হরি বল হরি ওরে চাঁদকে পেয়ে ওরে এমন দয়াল ওই চরণে শরণ নিলে না ওরে আমাদের চরণে সারা নিলে না নিলে না নিতাই কাউরে নিতাই কাউরে এলে যাবে না নিতাই কাউরে এলে যাবে না হরি নামে আজি তরি নিয়ে আজ ডাকছে নিতাই নিয়ে হয়ে আর হরি নামে তরে নিয়ে ডাকছে নিতাই ডাকছে নিতাই নিয়ে হয়ে নেয়ে হয়ে বলি আমার দয়াল দয়াল চাটকে ও তোরা জয় জয় শ্রী গুরু নিতাই গৌর হরি বল হরি বল। ওরে শরণ কেন নিলে না তোরা নিতাই ধরো শরণে সেরো না দয়াল নিতাই কাউরে ফেলে যাবে না ফেলে যাবে না ছোট বাজা বাবা নিতাই কে আমার ইসলাম ধর্মের এক বাবা নয়নের জলে 100 টাকা দান করেছে আমি ইসলামও বুঝি না বৌদ্ধও বুঝি না খ্রিস্টানও বুঝি না শুধু বুঝি আমরা সবাই মানুষ সনরে মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে কিছুই নেই বহুরূপে সন্মুখী সারি তুমি কোথায় খুঁজিছ ঈশ্বর এই জগতে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবি সেই ঈশ্বর ওরে মানুষ আপন টাকা পর টাকা ওরে যত পারিস তোর মানুষ ধর আমি মানুষ ভালোবাসি আমি মানুষ ভালোবাসি কোন তীর্থের নাই প্রয়োজন আমার গয়া গঙ্গা কাশী এই কথাটা কি বললেন
এই কথাটা বলেছিল ঢাকা জেলা ধামরাই থানা অন্তর্গত একটা জায়গা আছে, জায়গাটার নাম হলো আমতা গ্রাম, বালিয়াটি আমতা। ওখানে একটা সাধক আছে যার নাম ছিল ঠাকুর ভবা পাগলা। ঠাকুর ভবা পাগলা, উনি মায়ের ভক্ত ছিলেন। উনি বলেছিলেন আমি মানুষ ভালোবাসি, আমি মানুষ ভালোবাসি, কোনো তীর্থে নাই প্রয়োজন আমার গয়া গঙ্গা কাশী, আমি মানুষ ভালোবাসি। হরিবল, কোথায় স্বর্গ হরিবল। কোথায় নরক কে বলে তা বহুদূর, এই জগতে মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর, সুরাসুর। এই মানুষই অসুর, আবার এই মানুষই দেবতা। দেবতা। তার কর্মগুণে ছোট ছোট। তাই দরবেশ লালন পৃথিবীর শ্রেষ্ঠ দার্শনিক, আত্মার বিজ্ঞানী। উনি বললেন নিতাই ফেলে যাবে না, ধরো শরণ ছেড়ো না নিতাইকে। জগাই মাথায় কলসির কাদা মারলেন, তারপরে বলেছিলেন মেরেছিস কলসির কাদা, তাই বলে প্রেম নেব না। জগাই মাথায় দুই ভাই তোরা দুইজন আমার আরো আঘাত কর, রক্ত ঝরা, দুঃখ নেই তবু তোরা হেবদণ্ড বাহু তুলে একবার হরে কৃষ্ণ হরি বল হরি বল। হরিবল, হরিবল, হরিবল। তাহলে নিতাই কে মা? এই জগতে যে জন